হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। আর সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল ঘুম তো ভাঙতেই চায় না, তার উপরে শরীর আস্তে আস্তে যেন একটু দুর্বল দুর্বল লাগছে, কারণ যেহেতু কাকা শ্বশুর মারা গেছে 13 দিন তো পুরো মানতে হচ্ছে, সেভাবে ঠিকঠাক খাওয়া দাওয়া নয়, ওই জন্য। তো দেখো ঘুমের ঘরে আমি পড়ে যাচ্ছি। তো আমি যদি এরকম ঘুমের ঘরে পড়ে যাই তাহলে আমার ছেলেকে কি করে তুলবো। তো যাই হোক, ওকে স্কুলে দিতে হবে, রেডি করতে হবে, তারপরে রান্না বাড়া আছে। তার উপরে আজকে আবার একটু সোনারপুর যেতে হবে, কারণ আমার বড় যা আসবে, বড় যার ছেলে আসবে, ওরা ডাক্তার দেখাতে আসবে। তো দেখো ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি, এবার একটু ম্যাগি করব, যেহেতু মেয়ে খাবে, মেয়েকে দিতে হবে, আর ছেলে স্কুল থেকে এসে খাবে। যেহেতু ও সকালে টিফিন নিয়ে যায়, আর বাড়ি এসে দুধ থাকলে দুধ খায়, দুধ বিস্কিট, তারপরে দুধ মুড়ি খেত, কিন্তু এখন তো মুড়িটা দেওয়া যাবে না, এখন মুড়িটা বন্ধ আছে, যেহেতু ওটা সেদ্ধ চালের। তো মেয়ের একটু ম্যাগি করে দিচ্ছি, মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। আর মিড ডে মিল তো খায় না স্কুলে, কারণ এখন বাইরের সমস্ত সব কিছুই খাওয়া বারণ আছে। তো দেখলাম আমার ছেলে মেয়েকে, একটা জিনিস দেখলাম যে এই 13 দিনটা প্রায় শেষ হতে যাচ্ছে, আমাদের আমাদের কাল বাদে পরশু বাড়ি যেতে হবে। তো যাই হোক, দেখলাম যে কোনো কিছু মানে খাওয়ার জন্য কোনো জোর করছে না, কিছু বলছে না। অন্য সময় মার্কেটে গেলে মানে যেসব চিকেন পকোড়া বা কোনো কিছু হয় খাওয়ার জন্য প্রচুর জেদ করে, বিশেষ করে আইসক্রিম, কিন্তু সেগুলোই কিছুই দেখলাম জেদ করছে না, জাস্ট একটু জুস খাচ্ছে, আর কিছুই জেদ করছে না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করছি, রেডি করে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্নাবাড়া করব, কারণ দুপুরে আমি রান্নাবাড়া না করে গেলে আমি বিকালে আমার রাত হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু ডাক্তার টাইম দিয়েছে 7টা 7:30টার পরে। তো যাই হোক, দেখো ওকে স্কুলে দিয়ে এসছি, দিয়ে তারপরে এই যে দেখো রান্না হচ্ছে, রান্না করতে করতে প্রায় 2টো তো বেজে যাবে, তারপরে আবার মেয়েকে নিতে যাব। তো যাই হোক, একা হাতে সব কিছু করতে হচ্ছে। তোমাদের দাদা মেয়েকে দিয়ে আসতে যায়, কিন্তু আমি নিয়ে আসতে যাই। তো আমার রান্নাটা করে গেলে একটা দিক থেকে সুবিধা হবে, যে রাত্রে যত রাতই আমি আসি না কেন আমার তখন আর এনার্জি লুজ হবে না। আসবো, খাওয়া দাওয়া করব, ঘুমাবো। তো এই যে দেখো ডাল, তারপরে ভেন্ডি ভাজা, সয়াবিন, আলু, টমেটো, আরও একটা হয়ে গেছে পোস্ত আলু ভাজা। আর হলুদ না দিলে যে তরকারি রান্না করতে যে কি কষ্ট হয় সেটা আমি এবারে বুঝতে পেরেছি। আর ওখানে আমি উঠে একটু দেখছিলাম যে আমার গামছা একটা কোথায় উড়ে চলে গেছে, মানে এই 2 দিন আগে যে মেঘলা মেঘলা করে আছে, প্রচুর হাওয়া হচ্ছে, মেঘলা মেঘলা করে আছে, তো ওই জন্য আমার গামছাটা কোথায় উড়ে চলে গেছে খুঁজে পাচ্ছিলাম না। আর আমার বিল্ডিংয়ের পিছনে, সরি বিল্ডিংয়ের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর কি আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, মানে ধারণা করার বাইরে। আর এটা হচ্ছে দেখো আলু ভাজা, তার সঙ্গে একটু পোস্ত দিয়েছি, কারণ ছোট ছোট করে টুকিটাকি তরকারি করেছি, 2-3টা করেছি, কারণ আমার মানে জায়ের ছেলে আসবে, ও আবার সব কিছু খেতে চায় না, আর বাড়িতে শুধু আলু সেদ্ধ ভাতই খাচ্ছে। আর এদিকে দেখো খাট গুছিয়ে নিয়েছি, আর ঘরের জিনিসপত্র চারিদিকে এই যে দেখো এক গামলি পড়ে আছে, কারণ এই 13টা দিন আমরা না সাবান শ্যাম্পু ইউজ করতে পারবো, কোনো কিছুই করতে পারবো না। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চারিদিকের একটু টুকিটাকি কাজ করছি। আর এই যে ছোলা সেদ্ধ করেছি, ছোলা এটা আমি খাবো, কারণ সকালবেলা ছোলাটাই আমার ভালো লাগছে, তাছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। আর এদিকে যা কিছু আছে সব কিছু নিয়ে এই গামলির মধ্যে দিয়ে দেব, কারণ বেড কভার চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে, আর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে। আর ব্যালকনিটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওয়েদারটা দেখো, হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে। তো চলো বিকালে দেখা হচ্ছে। তারপরে বন্ধুরা এই যে দেখো আমি ট্রেনে উঠে গেছি, এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের থেকে ট্রেন ছেড়েছে, এখান থেকে দমদমে যাব, দমদম থেকে আমি মেট্রো ধরবো, মেট্রো ধরে আমি গিরিশ পার্কে যাব, গিরিশ পার্কের ওখানে ছেলে আর মেয়েকে রেখে, তোমাদের দাদা আর ওখানে ছেলে মেয়েকে রেখে তারপরে আমি আবার আসব। তো আমি সবটাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে দেখো নিউ গড়িয়ায় চলে এসেছি, নিউ গড়িয়ায় এসে এই যে এখানে যে
আমি কত মিনিট ধরে ঘুরেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ নিউ গড়িয়ায় আমি এই ফার্স্ট টাইম নেমেছিলাম, নেমে আমি টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না। একবার উপরে গেছি, উপর থেকে আবার ফের নিচে এসেছি, নিচে আবার এই যে দেখো গ্রাউন্ড ফ্লোরে ঘুরছি। ঘুরতে ঘুরতে লাস্টে আমি পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম যে টিকিট কাউন্টারটা কোথায়? তো উনি দেখিয়ে দিল, এই যে যাচ্ছি আমি এখান থেকে বেরিয়ে, বলল বাইরে। তো বাইরে এমন জায়গায় টিকিট কাউন্টার, হয়রানি হয়ে যাবে, যারা নতুন তারা হয়রানি হয়ে যাবে। তারপরে দেখো নিউ গড়িয়ায় এসে এই যে বসে আছি। আর সত্যি কথা বলতে আমি 2 থেকে 3টে ট্রেন আমি ছেড়ে দিয়েছি, কারণ এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল ধারণা করার বাইরে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো যাই হোক, ওয়েদারটা দেখো। তারপরে বন্ধুরা ডাক্তার দেখিয়ে পরের দিন সকালবেলা এই যে দেখো সকালের ওয়েদারটা, এবার অনেক সকালে আমাদের উঠতে হয়েছে, কারণ আমার জায়েরা চলে যাবে। তো চলো শিয়ালদায় যেয়ে তারপরে দেখা হচ্ছে। এই যে দেখো শিয়ালদায় আমি চলে এসেছি। আমি বললাম যে ক্যান্টনমেন্ট থেকে ওখান থেকে গাড়িতে তুলে দেব। তো বর্দি বলল যে চলো, যেহেতু ওর বাবা ঘরে আছে। আর এই যে বড় ছেলে, আমাদের বড় ছেলে, উনি একটু মানে বেছে বেছে খায় খুব, ওই জন্য কালকে একটু টুকিটাকি করে অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু বিনা হলুদে কেউ খেতে চায় না, বাচ্চা কাচ্চা ওরাও তো খেতে খুব অসুবিধা হচ্ছে। তো ক্যানিং লাইনের ট্রেনটা সকালবেলা মানে এত লেটে দেয়, এত লেটে দেয় ধারণা করার বাইরে। তো শিয়ালদায় ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি ঘরে যাব, ঘরে যেয়ে কাজ আছে, যেহেতু তোমাদের দাদা আবার বেরোবে ওই জন্য। তো চলো ঘরে যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে বন্ধুরা দেখো আসার সময় দুধ নিয়ে এসেছিলাম, দুধটা গরম করে নিয়েছি। আর কালকের রুটি আছে, রুটি তো আর খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। তারপরে এই যে দেখো তরকারি আছে, তরকারিটা নষ্ট হয়ে গেছে, এটাও ফেলে দিতে হবে। তারপরে ডাল আছে, ডালটাও ফেলে দিতে হবে। এই যে এটা হচ্ছে ডালিয়া, ডালিয়াটা আপাতত খাওয়া যাবে দুধ দিয়ে। আর এটাতে ডাল সব ফেলে দেব। আর এটাতে ছোলা, এই ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি, তোমাদের দাদা খেয়াল করেনি, দেখিনি। তারপরে আবার তোমাদের দাদা আবার ছোলা ভিজিয়েছে, মানে ডবল ডবল করে ছোলা ভেজানো হয়ে গেছে। আর ছোলা না অনেকগুলো ভেজানো হয়ে গেছে। তো আমি লাস্টে বললাম যে প্যাকেট করে দোকানে নিয়ে চলে যাবে, আর আমি কিছুটা রেখে দেবো, দিলে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো ভাত আছে। তো দুপুরে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করব না, জাস্ট একটু আলু সেদ্ধ ভাত করব। আর দুধ আছে, ছেলের খাওয়া হয়ে যাবে। আর কালকে হচ্ছে আমাদের ছেলে, বড় ছেলে, মানে আমার বড় যার ছেলে, আমার বড় ছেলে বলি। তো বড় ছেলে কালকে এসছিল, ও আসার সময় বলল কাকিমা কি নেব? তো আমি বললাম একটুখানি আঙুর নিয়ে নে আর একটুখানি লেবু নিয়ে নে। তো ওই আঙুরগুলো নিয়েছে, আমি বললাম বেশি কিছু নিতে হবে না। তো ও বলল না ভাই বোন আছে, আমি শুধু যেতে পারবো না, ওই জন্য আঙুর নিয়ে এসেছিলো। আর এই লঙ্কাগুলো না ও তোমাদের দাদা গ্রাম থেকে নিয়ে এসেছিলো, মানে গ্রামের একজন এসেছিলো, উনি দিয়েছে, ও আমাদের দোকানেই থাকে। ও বলল যে এগুলো বাড়ি নিয়ে যাও, কিন্তু লঙ্কাগুলো সত্যি, লঙ্কা এত ঝাল, এত ঝাল, মানে একদম বাড়ির লঙ্কা আর কি, বাড়িতেই চাষ করা। তো এক এক করে সমস্ত সব কিছু বের করে নেব। আর এদিকে এই যে দেখো পটল, এটা তোমাদের দাদা এনেছিল পটলগুলো। আর পটল ভাজা একটুখানি হালকা আপাতত খাওয়া যাচ্ছে, তার বেশি আর কিছু খাওয়া যাচ্ছে না। আর এদিকে আছে ভেন্ডি আর উচ্ছে। আর উচ্ছেগুলো আমি পরের দিন যখন ভাজা করি তখন পুরো পুড়িয়ে ফেলেছিলাম, লাস্টে উচ্ছেগুলো ফেলে দিতে হয়েছিল, আর খেতেই পারিনি। আর ছেলে যেহেতু দুধ দিয়ে বিস্কিট খায়, অনেক কিছু খায়, ওই জন্য আমি একটু বিস্কিট, টোস্ট এগুলো এনেছিলাম। আর ভেন্ডিগুলো না খুব জালি, খুব জালি। তো আমি আবার বলছিলাম এত কিছু আনার কি দরকার ছিল, যেহেতু আর একদিন পরে বাড়ি যাব। তো যাই হোক আমি এই বাজারগুলো করেছি। দেখো ওদিকে ম্যাগি রাখা আছে, আর এই যে লেবুগুলো ও এনেছিল, মানে আমাদের বড় ছেলে এনেছিল। লেবুগুলো এত সুন্দর মিষ্টি হয়েছিল কি বলবো, লেবু যেমন মিষ্টি হয়েছিল আঙুরও তেমন মিষ্টি হয়েছিল। তো 5টা লেবু 50 টাকা নিয়েছিল, ওই জন্য 5টার বেশি আর নেওয়া হয়নি। আর তারপরে এই যে দেখো ম্যাগি, তারপরে বিস্কিট, টোস্ট এগুলো নেওয়া হয়েছে, কারণ এখন তো এইগুলোই খাওয়াতে হচ্ছে, কিচ্ছু করার নেই। বাইরের জিনিস বলে বেশি না খাওয়াতে, কিন্তু কি করব, পরিস্থিতি এমন হয়ে গেছে, ম্যাগি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এই যে টোস্ট বিস্কিট এগুলো আনা হয়েছে একটু চায়ের সাথে খাওয়ার জন্য। আর বিস্কিটটা তো আমার ছেলে, কারণ ওর
এই এই বিস্কিটটা সকালে এক টাইম আর বিকালে এক টাইম, মানে এই 2 টাইমে বিস্কিটের প্যাকেট পুরো শেষ। মানে ভীষণ পছন্দ করে এই বিস্কুটটা। আর এই টোস্টটা আমি এনেছিলাম ঠিক আছে, কিন্তু পরে যখন খেয়ে দেখি আমার কিন্তু ভালো লাগেনি। সত্যি কথা বলতে ওখানে এলাচের দানা দেওয়া ছিল, ওই জন্য এত এলাচের গন্ধ বেরোচ্ছিল আমি খেতে পারিনি। আর এইদিকে দেখো ওয়েদারটা দেখো, ওদেরকে আমি এগিয়ে দিয়ে এসছি, দিয়েও তাও ওয়েদারটা দেখো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। তো বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর সকালবেলা এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, আমি চাদর নিয়ে গেছিলাম। আমি শিয়ালদা স্টেশনে চাদর নিয়ে গেছিলাম, কিন্তু আমার বড়জা নিয়ে চলে গেছে। বলছে আমার খুব ঠান্ডা লাগছে, ওই জন্য ও নিয়ে চলে গেছে। আমি বললাম ঠিক আছে। তো আমাকে বলছে যে তোমার ঠান্ডা লাগবে না? আমি বলছি আমি তো এইটুকু যাব, তা ঠান্ডা লাগবে না। আর এদিকে আমার মেয়ে দেখো চুল রেখেছে, চুল রাখবো চুল রাখবো, কিন্তু চুল বাঁধতে জানে না। মানে এরকম ওর পরিস্থিতি। আর সবথেকে বড় কথা, মাথায় শ্যাম্পু করতে পারছে না, তারপরে চুল আঁচড়াতে পারছে না ঠিকঠাক। কিন্তু কি করব, বাধ্যতামূলক আমাদের বাইরে যেতে হচ্ছে, ওই জন্য আমাদের চুলটা আঁচড়ানো হচ্ছে। তো এই যে দেখো ডায়মন্ড কিনেছি, ডায়মন্ড। তো যাই হোক, এই কানেরটা আমি তোমাদেরকে অনেক আগে ভিডিওতে ডিজাইনটা দেখিয়েছিলাম, যখন আমি দোকানে কাজে যেতাম তখন আমি তোমাদের এই ডিজাইনটা দেখিয়েছিলাম। এমনকি কম্পিউটারে যখন ডিজাইনটা বানানো হচ্ছিল তখনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু অলরেডি ডায়মন্ডের, কারণ তোমাদের দাদার কাছে কটা ডায়মন্ড ছিল, তো সেইগুলো দিয়ে এই কানেরটা আমি বানিয়ে নিয়েছি। যেহেতু সম্পত্তি সবই তো দিয়ে দিয়েছি ঘরের পিছনে, ওই জন্য এই কানেরটা আমি বলেছি অর্ডিনারি সবসময় পরার জন্য একটা কানের আমাকে দিয়ে দেবে। তো বলছে আমার কাছে ডায়মন্ড আছে, ডায়মন্ডগুলো হারিয়ে যাবে, তো সেইগুলো দিয়ে কানেরটা বানিয়ে দেবো। আরও কটা ডায়মন্ড আছে, তো আমি বললাম একটা সানিয়া মির্জা করব, যেরকম আমার নাকে আছে ওরকমই গোল টাইপের, কিন্তু সেটা ডায়মন্ডের হবে। তো আপাতত ডায়মন্ড তো একটা ঘরে এনেছি, আর আগেও একটা ডায়মন্ডের আংটি ছিল, কিন্তু সেটা আমার দিয়ে দিতে হয়েছে। মোটামুটি শাঁখা পলাটা আছে, আর কিছুই আপাতত নেই। তো আমি ওখানে ঢুঙ্গি দিচ্ছিলাম, ডায়মন্ড পরেছি, ডায়মন্ড। তো যাই হোক, আপাতত অল্প কিছু কানে দেওয়ার মতো সেটাই নেওয়া হয়েছে, এটাই অনেক। কারণ একদম শুধু কানে তো আবার থাকা যায় না, তাই না? তো এই যে দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর আমার কানে কেমন মানিয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ খুশি, যেহেতু ডায়মন্ডের কানের পরছি, তাই আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তো যাই হোক, আমার ভিডিও এডিটিং করতে তো টাইম লেগে যায়, আর সবথেকে বড় কথা টাইমলি পোস্ট করতে পারি না। আর আমাদের বাড়ি যেতে হবে, আজ বাদে কাল বাড়ি যেতে হবে, কারণ আমাদের 3 দিন ধরে মালসা রাখতে হয়। ওই জন্য একটু কিছু মার্কেটিং আছে, সেসব মার্কেটিংও করব, সবটাই তোমাদেরকে দেখাবো। আর বাড়ি গিয়ে আমার তো সাদা লাল পাড়ে শাড়ি পরতে হবে, সেই শাড়িটাও কিনতে হবে, যেহেতু 3 দিন আমাদের মালসা রাখতে হবে। এখন যেহেতু আমরা একটুখানি বাইরে যাচ্ছি বলে মাথা আঁচড়ানো হচ্ছে, বা মানে কানের টানের পরতে পারছি। আমি প্রথমে কানের খুলে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তারপরে আবার কানের আমি পরলাম, যে একবারে ভীষণ বাজে লাগছে, যেহেতু স্কুলের সামনে যেতে হচ্ছে আর প্রচুর লোক থাকে, সবাই তো জানো। তো ওই জন্য আমি কানেরটা আবার ফের পরছি, কিন্তু 3 দিন থেকে যে কদিন মালসাটা রাখবো আমি 3 দিন কোনো কিছুই পরতে পারবো না। এমনকি ছাগল গরু মানে কোনো কিছুতে হাতও দিতে পারবো না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল, এদিকে ছেলেও খেতে দিতে পারিনি, তো একটু দুধ দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, আর আমি একটু কফি খাবো। আর ছোলা ভেজেছি লঙ্কা দিয়ে, তো ওই ছোলাটাই এখন আপাতত ভালো লাগছে, মানে সেদ্ধটা একটু ঝাল লঙ্কা মানে বেশি দিলে একটুখানি ভালো লাগছে, ওই জন্য ছোলাটাই খেতে পাচ্ছি, আর কিছুই খাচ্ছি না। আর এদিকে দেখো বিস্কিটটা ছেলেকে দিয়েছি, তো ছেলে বলছে মা আর দুটো দাও, ওই জন্য। আর ওদিকে দেখো জুতোটা পাশেই রেখে দিয়েছে, ওর ওই নতুন জুতোটা এনে দেওয়া হয়েছে, ওই জন্য জুতোটা আর কাজ ছাড়ছে না। তো সারাদিনের আমার রুটিন হয়ে গেছে, সকালবেলা একটু কফি খাওয়া, তারপরে একটু ছোলা সেদ্ধ খাওয়া, তারপরে দুপুরে যাই হোক একটু পটল ভাজা আলু সেদ্ধ এটা সেটা দিয়ে খাওয়া, আর রাত্রে তো খেতেই ইচ্ছে করছে না।
তো কি করব, যেটা আমাদের নিয়ম সেটা তো মানতেই হবে। তো দেখো একটুখানি কফি বানাবো বলে চিনি দিয়ে দিলাম আর কফিও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মিক্স করে খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পাচ্ছে। সকালবেলা একটুখানি উঠে খুব খিদে পায়, তো ওই জন্য কফি আর একটা টোস্ট আমি খাচ্ছিলাম। কিন্তু যেটা বললাম না, টোস্ট আমি আগেও খেয়েছি কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিন্তু জিনিসটা তো ফেলে দিতে পারবো না, ওই জন্য আমি বললাম যে কফির সাথে ভিজিয়ে অন্তত একটা একটা করে খেয়ে শেষ করে দেবো। আর ছেলে মেয়ে যদি খেতে চায় তো খাবে। আর ছেলে এদিকে দেখো অটোমেটিক কার্টুন আর কার্টুন, কার্টুন আর কার্টুন। তো এই যে দেখো আমি নিয়েছি কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, কি বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি শপিং করলাম, কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবথেকে বড় কথা, শ্রাদ্ধ বাড়ির কাজ মানে শ্রাদ্ধ বাড়ির পুরানো থেকে মানে সমস্ত সব কিছু নিয়ম যেটুকু পালন করা হয় আমি এই ফার্স্ট টাইম করছি। এর আগে আমি কোনোদিন করিনি, আর এর প্রতি আমি কিছুই জানি না। যতটুকু শাশুড়ি মা বলছে ততটুকুই আমি করছি। আর মা তো এ বিষয়ে কিছু বলতেই পারছে না, কারণ কার বাড়ি কীরকম নিয়ম। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শ্রাদ্ধ কাজের দিনে কতটা কি দেখাতে পারবো জানি না, যদি আমি ফোনটা কাউকে দিতে পারি যে ভিডিও করে দেওয়ার জন্য, যদি দিতে পারে সে, তাহলে হয়তো ভিডিওগুলো আমি পোস্ট করতে পারবো, না হলে আমি কিছুই পোস্ট করতে পারবো না। কারণ আমাকে তো ভিডিও করা সম্ভব নয়, যেহেতু আমি শ্রাদ্ধর কাজে ওখানে থাকবো ওই জন্য। আর আমি সোয়েটারটা দেখো খুলছি না, কারণ প্রচুর ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা হাওয়া। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কিছু বলার নেই। আর সাবস্ক্রাইব তো বাড়ছেই না আমার, তো চেষ্টা আমি চালিয়ে যাব, তাই যা আছে কপালে দেখা যাবে। চেষ্টা করতে মানে কেউ তো মানা করেনি যে চেষ্টা করো না, মানে একবার যদি না হয় 7বার চেষ্টা করে দেখো, এরকম একটা কথা আছে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।